হাই গাইস, সাকিব ভাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, এখন থেকে ফটো এডিটিং করার জন্য কোনো রকম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপ থেকে প্রফেশনাল লেভেলের, হাই লেভেলের ফটো এডিটিং করতে পারবেন। যেমন ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনার ড্রেস চেঞ্জ করতে পারবেন, ফেসটাকে স্মুথ করতে পারবেন, আপনার ফটোটাকে হাই কোয়ালিটিতে 16K-তে আপনি ইনহ্যান্স করতে পারবেন। মানে বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুলভাবে আপনি এই হোয়াটসঅ্যাপ এই মেটা এআই দিয়ে ফটো এডিটিং করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো কিভাবে আপনি কোনো রকম সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দিয়ে মেটা এআই দিয়ে ফটো এডিটিং করবেন। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। হোয়াটসঅ্যাপ মেটা এআই দিয়ে প্রফেশনাল ফটো এডিটিং করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে হোয়াটসঅ্যাপ। এটা লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা চলে আসবে। আপনার যদি ইনস্টল না থাকে তাহলে আপনি ইনস্টল করে দিবেন, তারপর যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দিবেন। আর যদি আপনার অ্যাড করা থাকে বা ওপেন করা থাকে, আশা করি প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ রয়েছে, দেন আপনি প্লে স্টোরে চলে আসবেন। দেন যদি আপডেট চাই তাহলে এখানে আপডেট অপশানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে আপডেট করে নেবেন। দেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন এইরকমই ইন্টারফেস শো করবে। দেন উপরে সার্চ বার পাবেন, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে সার্চ করতে হবে মেটা এআই। এটা লিখে যখন আপনি সার্চ করবেন এই যে মেটা এআইয়ের এই অপশানটা চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। বা আপনি যদি ব্যাক করেন দেখবেন এখানে কিন্তু অপশান থাকতে পারে যে এটার উপরে ক্লিক করবেন, দেখবেন এরকম সেম ইন্টারফেস চলে আসবে। মেটা এআই কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আপনাদেরকে যে ক্যামেরা আইকনটিতে ক্লিক করতে হবে। ক্যামেরা আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। আপনার গ্যালারিটা ওপেন করার জন্য এই যে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান জাস্ট ওই ফটোটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে আপনাকে প্রম্পট লিখতে হবে আপনি কীরকম টাইপের ফটো এডিটিং করতে চান। আর আমি যে প্রম্পটগুলো ইউজ করছি এইগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনি ওখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে একটা প্রম্পট পেস্ট করে দিলাম, এটাকে আমি লিখে দিলাম, এরপর সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কীরকম রয়েছে। আর এডিটিং হয়ে যাওয়ার পর দেখবেন কত সুন্দরভাবে প্রফেশনালভাবে আপনি যেরকম প্রম্পট লিখবেন সেরকম টাইপের কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটাকে দেখতে পাচ্ছেন চলে এসেছে, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর এই ফটোটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কীরকম, আপনি ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড আরও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ড্রেসটার কালার চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি চেঞ্জ শাড়ি কালার। এটা আমি লিখে দিচ্ছি চেঞ্জ শাড়ি কালার। আপনি কী কালার অ্যাড করতেছেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে রেড দিয়ে দিচ্ছি, দেন সেন্ড করে দিলাম। সেন্ড করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আরও এডিটিং হয়ে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে এসেছে। এরপর এটাকে আমরা ডাউনলোড করে দেখে নেব। দেখবেন একদম প্রফেশনাল লেভেলে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম প্রফেশনাল লেভেলে এডিটিংটা হয়ে গেছে। এরপর এই ফটোটাকে যদি আপনি ইনহ্যান্স করতে চান সেটাও করতে পারবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, ইনহ্যান্স, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি ইনহ্যান্স 16K, এটা আমি লিখে দিচ্ছি, লিখে দিলাম, তারপর সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোয়ালিটি যদি আপনার লস থাকে সেক্ষেত্রে আপনি ফটোটাকে ইনহ্যান্সও করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে, দেখুন ফটোর কোয়ালিটিটা দেখুন। এরকমভাবে আপনি কিন্তু যে কোনো ফটোকে এডিটিং করতে পারবেন। আরও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, আরও অন্য ফটো ট্রাই করতে পারেন। আমি যে প্রম্পটগুলো দিয়েছি ওইগুলো ইউজ করে কিন্তু আরও সেই লেভেলের ফটো এডিটিং কিন্তু করতে পারবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।